হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনে নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই জানো আমরা কিন্তু ব্যাক টু ব্যাক 3টে ভিডিও দিয়েছি গতকালকে থেকে, যেখানে আমরা ক্লিয়ারলি তোমাদের দেখিয়ে দিয়েছি যে আমাদের অনারেবল ট্যুরিজম মিনিস্টার শ্রী সুশান্ত চৌধুরী উনি কি বলেছেন যে ক্যাবিনেট মিটিং যে হয়েছে 26শে সেপ্টেম্বর 2024-এ ওনার নিজের মুখের কথাগুলো আমরা তোমাদের শুনিয়ে দিয়েছি, যাতে বিশ্বাস হয় যে কি কি পোস্ট অ্যাকচুয়ালি অ্যাপ্রুভ হয়েছে। তার জন্যই আমরা ভিডিওগুলো কিন্তু আমরা আপলোড করেছি, কারণ আমরা দেখেছি অনেকবার আমরা যদি নিজেরা বলি ভিডিও বানিয়ে, বা আমরা যদি আমাদের নিজেদের ভয়েসে বলি কিছু বানিয়ে, তখন তোমরা বলো এগুলো আসবে না, এই চাকরিগুলো হবে না। তার জন্য কিন্তু আমরা গতকালকে থেকে আমরা তোমাদের উনি যেই জায়গাতে বলেছেন, আমাদের অনারেবল মিনিস্টার উনি যে জায়গাতে বলেছেন যে যেই পোস্টগুলো বিভিন্ন দপ্তরে অ্যাপ্রুভ হয়েছে, কিভাবে নেওয়া হবে, কতটা পোস্ট ওনারা স্যাংশন করেছেন বা অ্যাপ্রুভ করেছে, কি কি আগামী দিনে চাকরি নেওয়া হতে পারে, সবগুলো কিন্তু উনি বলে দিয়েছেন। সেই জায়গাগুলো আমরা কিন্তু ট্রিম করে করে আমরা তোমাদের দেখিয়েছি ভিডিওতে, তোমরা যাতে একটা আইডিয়া পেয়ে যাও যে না তোমাদের প্রিপারেশনটা কোন পোস্টের জন্য তোমাদের করতে হবে। সো গতকালকের ভিডিওগুলোর পর আমরা তোমাদের থেকে অনেক মেসেজেস পেয়েছি থ্রু হোয়াটসঅ্যাপ বা ফোন কলস, যেই চাকরিগুলোর কথা উনি বলেছেন, ঠিক আছে, যেমন 1267 পোস্ট বা 1267 পোস্ট যেগুলো আপকামিং বা যেগুলো আগামী দিনে আসবে ত্রিপুরাতে, এই পোস্টগুলোতে কি কি এডুকেশনাল কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতা কি কি চাওয়া হবে, কে রিক্রুটমেন্ট করবে, ডিপার্টমেন্ট থেকে কি নিজেরা করবে নাকি টিপিএসসি বা জেআরবিটি কে দায়িত্ব দিয়ে দেওয়া হবে, এই সবগুলো পরীক্ষা কিভাবে নেওয়া হবে, সিলেকশন প্রসেস কি কি হবে, এই পোস্টগুলো তোমরা কি সিলেবাস ধরে পড়বে, এই সমস্তগুলো তোমরা কিন্তু গতকালকে থেকে আমাদের জিজ্ঞেস করছো। তাই আমরা এই খুবই ইম্পর্টেন্ট সুপার ইম্পর্টেন্ট ভিডিওটা আমরা নিয়ে এসেছি। এই একটা সিঙ্গেল ভিডিওতে আমরা বলে দেব ক্যাবিনেটে যা যা অ্যাপ্রুভ হয়েছে 26শে সেপ্টেম্বর 2024-এ, সেই পোস্টগুলো যখন বেরোবে, এই পোস্টগুলো আমরা বলে রাখছি এই পোস্টগুলো কিন্তু বেরোতে আরও 2 থেকে 3 মাস সময় লাগবে, কারণ ডিপার্টমেন্ট কিছু পোস্ট বেরিয়ে যাবে যেগুলো ইমার্জেন্সি আছে, যেমন যেগুলো কম্বাইন্ড 3-তে একটা পোস্ট অ্যাড হওয়ার কথা, যেগুলো আমরা আগেও বলেছি যে অ্যাড হবে, যেগুলো ইমার্জেন্সি বেসিসে মানে টাইম বাউন্ড যেগুলো আছে ওইগুলো আগে অ্যাপ্রুভ হয়ে যাবে, আর বাকিগুলো কিন্তু একদম ফ্রেশভাবে যেগুলো বেরোবে ওইগুলো কিন্তু একটু টাইম লাগবে। তোমরা সবাই জানো আমরা বলেছিলাম যে পঞ্চায়েত ইলেকশনের পরে তোমরা ধামাকা দেখতে পারবে চাকরির ত্রিপুরাতে। গভর্নমেন্ট অফ ত্রিপুরার কিন্তু ওনারা কিন্তু সমস্ত তোমরা যারা স্টুডেন্টস আছো বা যারা অ্যাসপিরেন্টস আছো সবাইকে কিন্তু মানে চাকরি দেওয়ার জন্য কিন্তু ওনারা এই চাকরিগুলো নিয়ে এসছেন, ঠিক আছে। একটা ক্যাবিনেটে একই দিনে 1200-র উপরে পোস্টের অ্যাপ্রুভেল দেওয়া কিন্তু একটা বিশাল ব্যাপার। তাই তোমাদের নোটিফিকেশনের জন্য ওয়েট না করে প্রিপারেশন করা বা প্রিপেয়ার হওয়া এখন থেকেই কিন্তু জরুরি। এই ভুলটা করবে না যে নোটিফিকেশন এলে পড়বো, এই রকম করে কিন্তু আগের বার জেআরবিটি কিন্তু অনেকে পায়নি। চাকরি তারাই পায় যারা সারা বছর পড়ে, ঠিক আছে, নোটিফিকেশন আসুক কি না আসুক পড়তে থাকে, ওই পড়া দিয়ে যেই নোটিফিকেশনগুলো আসে ওইগুলো দেখে ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে। আমরা তোমাদের একটা কমপ্লিট ডিটেলস দিয়ে দেবো এই ভিডিওতে, একদম ডিপার্টমেন্ট ওয়াইজ কি কি পোস্ট আছে, কারা মানে কোন মানে আইদার কি টিপিএসসি নেবে না টিআরবিটি না জেআরবিটি, নাকি ডিপার্টমেন্ট নিজেরা রিক্রুটমেন্ট করবে, কি কি কোয়ালিফিকেশন চাওয়া হবে যখন এটা বেরোবে, সবগুলো আমরা এই ভিডিওতে বলে দেবো। সুপার ইম্পর্টেন্ট ভিডিও, ম্যাক্সিমাম শেয়ার করবে বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে তোমাদের বন্ধু বান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভ সবাইকে এই ভিডিওতে শেয়ার করা ইনফরমেশনগুলো তোমরা মানে জানার সুযোগ করে দেবে, ঠিক আছে। চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের ত্রিপুরা সংক্রান্ত রেগুলার সরকারি ফিক্সড পে প্রাইভেট কন্ট্রাকচুয়াল চাকরির জেনুইন আপডেটেড ইনফরমেশন লাগবে, বা এই চাকরিগুলো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস লাগবে, বা লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, এই সমস্ত ট্রেন্ডিং টপিক্স নিয়ে ইজি ওয়েতে জানার তোমাদের ইন্টারেস্ট আছে, দেন ইউ আর দ্য রাইট প্ল্যাটফর্ম। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্ট এখনই সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমাদের ইচ্ছে হলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানালি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। আচ্ছা, শুরু করার আগে অল্প একটু তোমাদের সময় নেব। তোমাদের আপকামিং যে সমস্ত পরীক্ষাগুলো আছে, যেমন ত্রিপুরাতে যেগুলো হবে, যেমন টিপিএসসি কম্বাইন্ড 3 ইলেকশন ইন্সপেক্টর যেটা ডিসেম্বর মাসে পরীক্ষা, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট যেটা নভেম্বর মাসে পরীক্ষা, ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমির গ্রুপ ডির পরীক্ষা এটাও নভেম্বর মাসেই হবে, যেটা আমরা নিউজ পেয়েছি, এটা আমরা বলে দেবো আরেকটা ভিডিওতে।
এসএসসি জিডি, সিএইচএসএল, এমটি, স্টেনোগ্রাফার, রেলওয়ে, এনটিপিসি, স্টেনো, পাইলট গ্রুপ ডি, সফটওয়্যার, টিআরএলএম, জেআরবিটি 2, আরপিএফ, কনস্টেবল, এসআই, সমস্ত ভ্যাকেন্সি যেগুলোর কথা গতকালকে বলা হয়েছে সবগুলোর জন্য ত্রিপুরা বা ন্যাশনাল লেভেলের সমস্ত পরীক্ষার জন্য আমাদের কাছে আছে ফুল সিলেবাস, কমপ্লিট আপডেটেড নোটস, যেগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অনেক অনেক হেল্প তোমরা পাবে, এটা আমরা গ্যারান্টি দিয়ে বলছি। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। এবার আমরা শুরু করছি। ভালো করে শুনে রাখবে, একদম রিয়েল সিনারিও গুলো আমরা তোমাদের সামনে তুলে ধরবো। দেখো, ক্যাবিনেটের অ্যাপ্রুভেল দরকার কোনো নতুন চাকরি আসছে। দেখো, চাকরি যখন আসে সবচাইতে প্রথম নেওয়া হয় ফিনান্স ডিপার্টমেন্টের গ্রিন সিগন্যাল। কেন? কারণ যদি এতগুলো এমপ্লয়িকে নেওয়া হয়, স্টেট গভর্নমেন্ট কি পারবে এদের মান্থলি স্যালারিটা বহন করতে? তার জন্য ফিনান্সের অ্যাপ্রুভেলের পরই কিন্তু চলে যায় ক্যাবিনেটে, যেখানে অ্যাপ্রুভেল দিলেই কিন্তু নেক্সট ফিনান্স কমপ্লিট, ক্যাবিনেট কমপ্লিট, নেক্সট চলে যায় কনসার্ন ডিপার্টমেন্টে, সেই ফাইলটা চলে যায় অ্যালং উইথ দ্য অ্যাপ্রুভেল, যে তুমি এবার রিক্রুটমেন্ট প্রসেসটা তোমার ইচ্ছে মতো তুমি ইনিশিয়েট করো। ঠিক আছে? সো তারপর ডিপার্টমেন্ট ডিসিশন নেয়। মোস্ট ক্ষেত্রে কি দেখা যায়, যেমন ত্রিপুরা হেলথ ডিপার্টমেন্টে যেমন ফার্মাসিস্ট, ল্যাব টেকনিশিয়ান, ওইগুলো রিক্রুটমেন্ট ওনারা নিজেরা করেন। আবার কিছু যেমন এলডিসি, লোয়ার ডিভিশন ক্লার্ক, ওনারা জেআরবিটি দিয়ে নিয়েছেন। যেগুলোতে বেশি পোস্ট হয় কিছু কিছু ডিপার্টমেন্ট, ওইগুলো তোমাদের জেআরবিটি দিয়ে নিয়ে নেয়। আবার কিছু কিছু তোমাদের যে পোস্টগুলো আছে ওইগুলো ওনারা নিজেরাই রিক্রুটমেন্ট কন্ডাক্ট করেন। কিভাবে রিক্রুটমেন্ট ওনারা কন্ডাক্ট করবেন কমপ্লিটলি ডিপেন্ড করে সেই ডিপার্টমেন্টের উপর। সেই ডিপার্টমেন্ট বলতে সেই ডিপার্টমেন্টের যিনি সেক্রেটারি আছেন, সেই ডিপার্টমেন্টের যিনি ডাইরেক্টর আছেন, ওনারা মিলে কি ঠিক করবেন যে কিভাবে কাকে দিয়ে রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট করানো যায়, পুরো ডিপার্টমেন্টের উপরেই এটা ডিপেন্ড করে। ঠিক আছে, বুঝতে পেরেছো? সো এগুলো এইভাবেই কিন্তু রিক্রুটমেন্টগুলো অ্যাপ্রুভ হয়। সো গতকালকে আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক সাহা উনি কিন্তু ওনার ফেসবুক পেজে শেয়ার করেছেন এই স্ন্যাপশটগুলো, যেখানে তোমরা ইজিলি দেখতে পাচ্ছ ডিপার্টমেন্ট ওয়াইজ কিন্তু ভাগ করে দেওয়া আছে যে কি কি অ্যাপ্রুভ দেওয়া হয়েছে। আমরা একে একে করে বলছি, দেখে রাখো। আর এখানে দুটো জিনিস তোমাদের জেনে রাখতে হবে। একটা হচ্ছে সেই পোস্ট যেগুলো অ্যাপ্রুভড হয়ে গেছে, দিস আর অল অ্যাপ্রুভড, মানে ফিনান্সের অ্যাপ্রুভেল পেয়ে গেছে, ক্যাবিনেটের অ্যাপ্রুভেল পেয়ে গেছে। ঠিক আছে, এখন রিক্রুটমেন্ট প্রসেস ইনিশিয়েট হবে, নোটিফিকেশন আসবে। আরেকটা তোমরা নিশ্চয়ই শুনেছো, ক্রিয়েশন অফ পোস্টের জন্য অ্যাপ্রুভেল দিয়েছে ক্যাবিনেট। ক্রিয়েশন অফ পোস্ট মানে এখন যাবে ফিনান্সে। ঠিক আছে, এখন যাবে ফিনান্সে, ফিনান্স থেকে গ্রিন সিগন্যাল পেলে আবার ক্যাবিনেট উঠবে, ক্যাবিনেট ফাইনালি গ্রিন সিগন্যাল দিলে এগুলো নোটিফিকেশন বেরিয়ে যাবে। ঠিক আছে, ক্রিয়েশন অফ পোস্টের বেরিয়েছে মানে এখন এগুলো ফিনান্সের অ্যাপ্রুভেল পায়নি, ফিনান্সের মধ্যে আছে, এগুলো ফিনান্সে ফাইলগুলো আছে, এগুলো এখনো অ্যাপ্রুভ হয়নি, এগুলো সামনে অ্যাপ্রুভ হবে। ক্যাবিনেটে অ্যাপ্রুভ হয়েছে মানে জেনারেলি দেখা যায় অনেক ক্ষেত্রে কি হয়, ফিনান্স ডিপার্টমেন্ট হয়তো 100টা পোস্টের মধ্যে ওরা বললো না, এখন স্টেটের যেই আর্থিক অবস্থা তার মধ্যে আমরা 70 জনকে আমরা নিয়োগ করতে পারবো। তার জন্য ফাইলের মধ্যে ফিনান্সের যে কমেন্টস ওইগুলো লিখে ওনারা হায়ার অথরিটিকে দিয়ে দেন। ঠিক আছে, ওই হিসাবে ফিনান্সের যে কমেন্ট, তার জন্য কিন্তু ফিনান্স ডিপার্টমেন্ট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডিপার্টমেন্টস। তার জন্যই যেটা আমাদের অনারেবল ফিনান্স মিনিস্টার শ্রী প্রাণজিৎ সিংহ রায় উনি কিন্তু হোল্ড করছেন। ফিনান্স ডিপার্টমেন্টেরই অ্যাপ্রুভেল নিয়ে সমস্ত কাজ করা হয় স্টেট গভর্নমেন্টে বা কোনো গভর্নমেন্টে। ঠিক আছে, সমস্ত রিক্রুটমেন্টের নোটিফিকেশন আসার আগে অবশ্যই জরুরি ফিনান্সের কনকারেন্স নেওয়া, মানে অ্যাপ্রুভেল নেওয়া। যেগুলো কনকারেন্স নেওয়া হয় না ওইগুলো কিন্তু পরে প্রবলেম হয় ওদের কিন্তু স্যালারি পেতে। ঠিক আছে, সো ফিনান্সের কনকারেন্স করা যে পোস্টগুলো থাকে ওইগুলোতে কিন্তু স্যালারি সংক্রান্ত কোনো সমস্যা কিন্তু হয় না। বুঝতে পেরেছো? বেসিক থিংস আর ক্লিয়ার। সো এইবার দেখে রাখো স্টেট গভর্নমেন্টের ক্যাবিনেটে কোন কোন পোস্টগুলো অ্যাপ্রুভ হয়েছে। প্রথম হচ্ছে ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টে ফিজিক্যাল ইনস্ট্রাক্টর 75, মোস্ট প্রবাবলি এটা জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর। তোমরা সবাই জানো এর আগে কিন্তু বেরিয়েছিল 160 সামথিং পোস্ট, এগুলো আর হবে না, এগুলো ক্যান্সেল হয়ে গেছে, নোটিশটা আমরা অলরেডি দেখিয়েছিলাম। সেম কোয়ালিফিকেশনে আবার নতুন করে 75টা পোস্টকে ওনারা অ্যাপ্রুভেল দিয়েছেন। এগুলো এবার রিক্রুটমেন্ট প্রসেস ওনারা ইনিশিয়েট করবেন। আমরা একটা ভিডিওতে বলেছিলাম 2 মাস আগে যে পিআই কিন্তু আবার বেরোবে, দেখতে পাচ্ছ তোমরা, আমরা কিন্তু অনেক খবর নিয়েই কিন্তু কথা বলি। ঠিক আছে,
তেমনি ভাবে ফিনান্স ডিপার্টমেন্টে ক্রিয়েশন অ্যান্ড ফিলিং অফ মাল্টিটাস্কিং স্টাফ 12টা পোস্ট, এগুলো বর্তমানে ফিনান্স ডিপার্টমেন্টের কনকারেন্সের জন্য ফাইলটা ওয়েট করছে। এগুলো মোস্ট প্রবাবলি জেআরবিটি দিয়ে রিক্রুটমেন্ট করা হবে। আমরা দেখেছি সমস্ত ত্রিপুরা গভর্নমেন্টের ডিপার্টমেন্ট কিন্তু এলডিসি আর গ্রুপ ডি পোস্টে কিন্তু জেআরবিটিকেই কিন্তু প্রেফারেন্স দেওয়া হয়। জেআরবিটি বোর্ড কিন্তু একবারের জন্য গঠন করা হয়নি, বারবার এগুলো থাকবে, এই বোর্ডটা থাকবে, ঠিক আছে। মিসেলেনিয়াস স্পেসিফিক্যালি ফিক্সড পের যে চাকরিগুলো, নন গ্যাজেটেড ফিক্সড পে, ওইগুলো সবগুলো ফিক্সড পের চাকরিগুলো জেআরবিটিকে দিয়ে গভর্নমেন্ট অফ ত্রিপুরা কিন্তু রিক্রুটমেন্ট করবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে এআরডিডি ডিপার্টমেন্ট ফটোগ্রাফার একটা পোস্ট, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল একটা পোস্ট। এগুলো এখন বর্তমানে ফিনান্সে ফাইল আছে অ্যাপ্রুভেলের জন্য, এগুলো নিয়ে আমরা কথা বলবো না। যেগুলো অ্যাপ্রুভ হয়েছে এগুলো নিয়ে আমরা কথা বলবো, ঠিক আছে। নেক্সট আরেকটা অ্যাপ্রুভ হয়েছে এগ্রিকালচার ডিপার্টমেন্টে প্রিন্সিপাল নেওয়া হবে ফর কলেজ অফ এগ্রিকালচার লেম্বুছড়া। এটা আগেও একবার এসেছিল কিন্তু মানে কোয়ালিফাইড ক্যান্ডিডেটস ওনারা পাননি, তার জন্য এখনো ভ্যাকেন্ট আছে, তাই আবার ওনারা রিক্রুটমেন্ট করছেন, ঠিক আছে। এখানে যা যা পোস্ট আছে এটা হচ্ছে PI 75, ঠিক আছে। প্রিন্সিপাল ফর কলেজ অফ এগ্রিকালচার একটা পোস্ট, আর এখানে বাকিগুলো হচ্ছে ক্রিয়েশন অ্যান্ড ফিলিং অফ পোস্ট, ঠিক আছে। এখানে কিছু কিছু MTS এর পোস্ট ফিনান্স ডিপার্টমেন্টে অ্যাপ্রুভ হয়ে গেছে, আর কিছু কিছু পোস্ট আরও কিছু হয়তো বাড়ানো হয়েছে, ওইগুলো ফিনান্স ডিপার্টমেন্টের কনকারেন্সের ওয়েট করছে, ঠিক আছে। নেক্সট এডুকেশন ডিপার্টমেন্ট, শিক্ষা দপ্তরে কি কি দেখো, টোটাল এই পোস্টগুলো দেখো, এই পোস্টগুলো অ্যাপ্রুভ হয়ে গেছে, মানে এগুলো এখন শুধু নোটিফিকেশন বেরোবে, কনসার্ন ডিপার্টমেন্টে চলে যাবে। এডুকেশন ডিপার্টমেন্টের মানে টিআরবিটি রিক্রুটমেন্ট করবে, টিআরবিটি। আর লাইব্রেরিয়ান বেসিক্যালি 125, মানে কেন, কারণ 125টা বিদ্যাজ্যোতি স্কুল আছে, ওইগুলোর জন্য স্কুল লাইব্রেরিয়ান ওনারা রিক্রুটমেন্ট করছেন, প্রত্যেকটা স্কুলের জন্য একটা করে, ঠিক আছে। এগুলো সবগুলোর কোয়ালিফিকেশনগুলো আমরা নেক্সট স্লাইডে দেখবো, ঠিক আছে। সো এই 352 প্লাস 125 টোটাল 477 পোস্ট অ্যাপ্রুভ হয়ে গেছে, এগুলো হবেই। ফিনান্স ওকে দিয়ে দিয়েছে, ক্যাবিনেট ওকে দিয়ে দিয়েছে। বাকি ক্যাবিনেট যা যা পোস্ট ক্রিয়েশন করার জন্য ফিনান্সের অ্যাপ্রুভেলের ওয়েট করছে, ওইগুলো হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট টিচার কম্পিউটার সায়েন্স 118টা পোস্ট, এখানে এমটেক বা বিটেক লাগবে, কম্পিউটার সায়েন্স বা আইটি বা এমসিএ লাগবে। ডেপুটি ডাইরেক্টর 17টা পোস্ট, রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের জন্য 17টা পোস্ট, আর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের একটা পোস্ট। এগুলো আমরা দেখবো না, এগুলো যখন ফাইনাল যখন হয়ে যাবে ফিনান্সের অ্যাপ্রুভেলের পর, তারপরে কিন্তু আমরা দেখবো, ঠিক আছে। তেমনি ভাবে রিক্রিয়েশন করা হচ্ছে স্পেশাল এডুকেটরের 112টা পোস্ট, বুঝতে পেরেছো। এডুকেশন ডিপার্টমেন্টে অ্যাপ্রুভ হয়েছে প্রি প্রাইমারি টিচারের 352টা পোস্ট, স্কুল লাইব্রেরিয়ানের 125টা পোস্ট, বুঝতে পেরেছো। আর বাকিগুলো হচ্ছে ক্রিয়েশন অফ পোস্ট। ক্রিয়েশন লেখাটা মানেই হচ্ছে ফিনান্সে আছে অ্যাপ্রুভেলের জন্য, তারপরে কিন্তু আবার ক্যাবিনেটে উঠে এগুলো ফাইনালাইজ হয়ে যাবে, ঠিক আছে। এবার আমরা কোয়ালিফিকেশনগুলো কুইকলি দেখে নেই, যে এই যেই চাকরিগুলো বেরিয়েছে অ্যাপ্রুভ হয়ে গেছে, ক্যাবিনেট মঞ্জুরি দিয়ে দিয়েছে, ওইগুলো যখন বেরোবে এর মধ্যেই দুর্গাপূজার পরেই কি কি কোয়ালিফিকেশন চাওয়া হবে। যেমন ফিজিক্যাল ইনস্ট্রাক্টর, যেটা আমরা বলতে পারি জুনিয়র পিআই এর জন্য মাধ্যমিক পাস প্লাস পার্টিসিপেশন অফ স্পোর্টস, মানে যে কোনো স্পোর্টস লেভেলের তোমাদের সার্টিফিকেট থাকতে হবে পার্টিসিপেশন করার, আইদার ইন ন্যাশনাল লেভেল, স্টেট লেভেল বা ডিস্ট্রিক্ট লেভেলে। ন্যাশনাল লেভেলদেরকে এক্সট্রা মার্কস দেওয়া হয়, তারপর স্টেট লেভেল, তারপর ডিস্ট্রিক্ট লেভেল, ঠিক আছে। তেমনি ভাই ফিনান্স ডিপার্টমেন্টের MTS পোস্ট, যেগুলো কিছু কিছু ক্রিয়েশনের জন্য অ্যাপ্রুভেলের ওয়েট করছে, আর কিছু কিছু হয়ে গেছে। আমরা তোমাদের অলরেডি বলছিলাম যে জেআরবিটি 2 আসবে, এলডিসি। এইবার আমরা এটাও ক্লিয়ার হয়ে গেলাম যে MTS পোস্টেও কিন্তু আবার রিক্রুটমেন্ট করবে জেআরবিটি বোর্ডের থ্রু, ঠিক আছে। MTS পোস্ট বা গ্রুপ ডি বা পিয়ন পোস্টে ক্লাস 8 পাস চাওয়া হয় যোগ্যতা ফর জেনারেল ক্যাটাগরি, 5 পাস চাওয়া হয় ফর ST SC বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট ক্যাটাগরি। নেক্সট প্রিন্সিপাল এগ্রিকালচার কলেজের জন্য এটা যখন বেরোবে BSc লাগবে, মানে ব্যাচেলর অফ সায়েন্স প্লাস মাস্টার ডিগ্রি অফ সায়েন্স ইন এগ্রিকালচার বা হর্টিকালচার প্লাস তোমাদের ডক্টরেট ডিগ্রি লাগবে। যারা রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়িজ বিলো দ্য ইয়ার্স অফ 65 ইয়ার্স অফ এজ, ওদেরকে কিন্তু এখানে চান্স দেওয়া হবে টু বি দ্য প্রিন্সিপাল ফর এগ্রিকালচার কলেজ লেম্বুচড়া ত্রিপুরা, ঠিক আছে। নেক্সট তোমরা আমাদেরকে অনেকেই জিজ্ঞেস করছিলে প্রি প্রাইমারি টিচার আন্ডার টিআরবিটি, যেটা টোটাল 352টা পোস্ট অ্যাপ্রুভ হয়েছে ক্যাবিনেটে, মানে এগুলো বেরোবে, ঠিক আছে। প্রি প্রাইমারি টিচারের জন্য তোমাদের 12 পাস লাগবে, 50% মার্কস প্লাস ডিপ্লোমা ইন নার্সারি টিচার এডুকেশন বা প্রি স্কুল এডুকেশন বা আর্লি চাইল্ডহুড এডুকেশন। তোমাদের যদি গ্র্যাজুয়েশন থাকে প্লাস এই ডিপ্লোমা কোর্সটা থাকে, তাহলেও তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে, এগুলো কিন্তু প্রাইমারি টিচার না, 1 to 5 এর জন্য পড়ানোর জন্য না। প্রি প্রাইমারি টিচার মানে হচ্ছে নার্সারি, সরকারি নার্সারি স্কুলের টিচার,
মর্নিং সেকশন জেনারেলি যেটা হয়, ঠিক আছে। মর্নিং সেকশনও দুটো পার্ট আছে, একটা হচ্ছে নার্সারি আর একটা হচ্ছে 1 to 5। 1 to 5 গুলো টেট 1 দিয়ে নেওয়া হয়। প্রি প্রাইমারি টিচারগুলো টিআরবিটি দিয়েই নেওয়া হবে। প্রি প্রাইমারি টিচারগুলো টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরার দ্বারাই এগুলো নেওয়া হবে। এখানে তোমাদের স্পেশাল একটা চাইল্ডহুড এডুকেশন বা মন্টিসরি ট্রেনিং বা প্রি স্কুল এডুকেশন বা টিচার্স নার্সারি টিচার এডুকেশনের তোমাদের কিন্তু একটা সার্টিফিকেট কোর্স করা অবশ্যই কিন্তু থাকতে হবে, ঠিক আছে। নেক্সট, 125খানা স্কুল লাইব্রেরিয়ানের যে বিদ্যাজ্যোতি স্কুলগুলোর জন্য ওনারা অ্যাপ্রুভাল দিয়েছেন রিক্রুটমেন্টের, ওটার জন্য তোমাদের ব্যাচেলার ডিগ্রি ইন লাইব্রেরি সায়েন্স বা গ্র্যাজুয়েশন উইথ 1 ইয়ার ডিপ্লোমা ইন লাইব্রেরি সায়েন্স তোমাদের কিন্তু লাগবে, ঠিক আছে। ইজ ইট ক্লিয়ার? এইবার আমরা নেক্সট দেখে নেই আরও কি কি অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে। রেভিনিউ ডিপার্টমেন্ট, রাজস্ব দপ্তরের আন্ডারে টোটাল বলা হয়েছে 254টা 54 পোস্টের অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে, ঠিক আছে। এখানে কি কি দেখে রাখো, কি কি রেভিনিউ ডিপার্টমেন্টে ওনারা রেভিনিউ ইন্সপেক্টর, এটা টিপিএসসির দ্বারা টিপিএসসি কম্বাইন্ডের মাধ্যমে রিক্রুটমেন্ট করা হবে। মনে রাখবে রেভিনিউ ইন্সপেক্টর হচ্ছে ফিডার পোস্ট। আফটার 5 to 6 ইয়ার্স ইউ উইল বি ডাইরেক্টলি প্রমোটেড টু টিসিএস, ত্রিপুরা সিভিল সার্ভিস, যেখানে ডেপুটি কালেক্টর কাম ম্যাজিস্ট্রেট তোমরা হয়ে যাবে। এমন রেভিনিউ ইন্সপেক্টর টোটাল 14টা পোস্টে অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে। জুনিয়র সার্ভেয়ার 10টা পোস্ট। রেভিনিউ ইন্সপেক্টরের জন্য তোমাদের গ্র্যাজুয়েশন হতে হবে। জুনিয়র সার্ভেয়ারের জন্য 12 পাস বা 10 পাস যোগ্যতা চাওয়া হবে। তহসিলদারের জন্য 12 পাস প্লাস ক্যাডের কোর্স করা তোমাদের থাকতে হবে। এখানে 164 পোস্ট, এগুলো আমরা এখনো শিওর না, জাস্ট আমরা আগে এগুলো চাওয়া হতো তার জন্য আমরা এগুলো লিখেছি, ঠিক আছে। নেক্সট, আমিন পোস্ট 29, এগুলোর জন্য 12 পাস বেসিক কোয়ালিফিকেশন। নেক্সট, মোহরার 37 পোস্ট, এগুলো আমাদের ক্লিয়ার না, যখন বেরোবে আমরা তোমাদের বলে দেবো, কারণ এগুলো খুব রেয়ার, খুব কম সময়েই ত্রিপুরা এগুলো বেরিয়েছে। বেরিয়ে থাকলেও রিক্রুটমেন্ট রুলস যদি মডিফাই করা হয়ে থাকে আমরা না জেনে বলবো না, যেগুলো জানি আমরা তোমাদের বলে দিয়েছি, ঠিক আছে। আর এর মধ্যে একটা বিশাল সংখ্যক পোস্ট কিছু নেওয়া হবে টিপিএসসি আর রেভিনিউ ডিপার্টমেন্ট নিজে যদি না নিতে পারে, জেআরবিটি জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরাকে কিন্তু ওনারা দায়িত্ব দিয়ে দেবেন রিক্রুটমেন্ট করার। এগুলো সবগুলো কিন্তু নন গ্যাজেটেড পোস্ট, কিন্তু রেভিনিউ ইন্সপেক্টর টিপিএসসি কে দেওয়া হবে কারণ এটা হচ্ছে ফিডার পোস্ট, ঠিক আছে। নেক্সট দেখে রাখো, এখানে ল ডিপার্টমেন্ট আইন দপ্তরে ক্রিয়েশন অফ পোস্টের জন্য টোটাল 39টা পোস্টকে ওনারা মেনশন করেছেন বা ওনারা ক্যাবিনেট মিটিংয়ে ওনারা বলেছেন যে এগুলো বেরোবে। এলডিসির জন্য 10th পাস, ড্রাইভারের জন্য 8th পাস প্লাস ড্রাইভিং নলেজ, কমার্শিয়াল ড্রাইভিং নলেজ থাকতে হবে বা তোমাদের লাইসেন্স থাকতে হবে। এমটিএস বা গ্রুপ ডির জন্য 8th পাস হচ্ছে ইউআর ক্যাটাগরি, 5 পাস কোয়ালিফিকেশন চাওয়া হবে। এসটিএস সিপিএইচ, ডেটা এন্ট্রি অপারেটর, তেমনি তোমাদের 1 ইয়ার ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন লাগবে। কুক অ্যান্ড কোর্ট মাস্টার, এগুলোর জন্য জেনারেলি 8th পাস বা 10th পাস কোয়ালিফিকেশন কিন্তু চাওয়া হবে। ল ডিপার্টমেন্টের সবগুলো কিন্তু ফিনান্স ডিপার্টমেন্টে, কারণ লিখেছে ক্রিয়েশন অফ পোস্ট 39, ঠিক আছে। বুঝতে পেরেছো, বিশাল সংখ্যক পোস্ট জেআরবিটিতে কিন্তু দেওয়া হবে এগুলো, যেটাকে আমরা এতদিন ধরে বলে আসছি তোমাদের যে জেআরবিটি 2 মানে জেআরবিটি 2 3, এভাবে 1 2 3 বলা উচিত না, কিন্তু আমরা বলেছি কেন, কারণ তোমরা যাতে বোঝো যে জেআরবিটির দ্বারা সেকেন্ড রিক্রুটমেন্ট বেরোবে, ঠিক আছে। নেক্সট দেখে রাখো, ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের আন্ডারে, ঠিক আছে, ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের আন্ডারে কিছু পোস্ট, ক্রিয়েশন অফ 13 পোস্ট ওনারা করছেন। লোয়ার ডিভিশন ক্লার্ক 8টা, মাল্টিটাস্কিং স্টাফ 3টে, রিসার্চ ইনভেস্টিগেটর 2। আমরা কিছুদিন আগে বলেছিলাম ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পোস্টে কিন্তু রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পোস্টটা কিন্তু আসতে পারে, আমরা কিছুদিন আগে তোমাদের বলেছিলাম। দেখতে পাচ্ছ পোস্টার কিছুটা নাম চেঞ্জ হয়েছে, রিসার্চ ইনভেস্টিগেটর, ঠিক আছে। এগুলো সব ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের আন্ডারে, এগুলো গেছে ফর অ্যাপ্রুভেল, ফাইলটা ফিনান্সে আছে, ফিনান্সের অ্যাপ্রুভেলের জন্য ওয়েট করছে, ঠিক আছে। এখানের মধ্যে এলডিসি আর মাল্টিটাস্কিং স্টাফ দিয়ে দেওয়া হবে জেআরবিটি কে, যেগুলো কমন রিক্রুটমেন্ট প্রসেসের মাধ্যমে জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা কিন্তু নিয়োগ করবে, ঠিক আছে। তেমনি ভাবে মাইট বি এটা ইলেকশন ডিপার্টমেন্টের জন্য, ইলেকশন ডিপার্টমেন্টে মাইট বি প্রোগ্রামার আর অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার নিয়োগ করা হবে। প্রোগ্রামার 1টা পোস্ট, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার 2টো পোস্ট। প্রোগ্রামারের জন্য বিটেক বা এমটেক ইন কম্পিউটার সায়েন্স বা আইটি বা এমসিএ ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি প্লাস তোমাদের মিনিমাম 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স লাগবে। তেমনি ভাবে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামারের 2টো পোস্টের জন্য বিটেক বা এমটেক ইন কম্পিউটার সায়েন্স বা আইটি বা এমসিএ লাগবে উইথ নো এক্সপিরিয়েন্স। বুঝতে পেরেছো? সবাই তোমরা রেডি হয়ে যাও, হিউজ রিক্রুটমেন্ট কিন্তু 2025-এ কিন্তু আসছে, যেটার জন্য তোমাদের প্রিপারেশন কিন্তু এখন থেকে কিন্তু করতে হবে। নেক্সট দেখে রাখো, এগুলো অ্যাপ্রুভ হয়ে গেছে, বিগ নিউজ। এটা অলরেডি তোমরা জানো ত্রিপুরা হোম ডিপার্টমেন্টের আন্ডারে ত্রিপুরা পুলিশে কিন্তু একের পর এক কিন্তু পোস্ট আসছে অলরেডি। 1000টা যে কনস্টেবল মেন আর ওমেন, এটা লিখিত পরীক্ষার রেজাল্ট এর মধ্যেই দেবে, মানে রেজাল্ট প্রসেসিং একদম শেষ, ঠিক আছে। জাস্ট লাস্ট মিনিটের কিছু ট্যাবুলেশন ওয়ার্ক বাকি আছে।
ওইগুলো যখন দিয়ে দেবে তারপরেই নতুনভাবে চলে আসবে 916টা ভ্যাকেন্সি ম্যান আর ওমেনের ত্রিপুরা পুলিশ কনস্টেবলের নতুন ভ্যাকেন্সি টোটাল 1000 আগে, এইবার এলো 916। 1916টা পোস্টে নতুনভাবে কনস্টেবল নিয়োগ করা হচ্ছে ত্রিপুরা পুলিশ ডিপার্টমেন্টে আন্ডার হোম ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা, ঠিক আছে। তেমনিভাবে ত্রিপুরা পুলিশ ডিপার্টমেন্টেই নতুন করে 26 তারিখ জাস্ট পরশু দিন অ্যাপ্রুভেল দেওয়া হয়েছে টোটাল 218টা পোস্টে সাব ইন্সপেক্টর নেওয়া হবে। এটা রিক্রুটমেন্ট প্রসেস করবে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন, যেহেতু ডাইরেক্ট রেগুলার এগুলো পোস্ট, ঠিক আছে। আগেও আমরা দেখেছি এসআই নেওয়া হয়েছিল, আবার নেবে। এই 218টা পোস্টের সাব ইন্সপেক্টরের মধ্যে 194টা হচ্ছে পুরুষদের জন্য আর 24টা হচ্ছে ওমেনদের জন্য, ঠিক আছে। সাব ইন্সপেক্টর পোস্টের জন্য কোয়ালিফিকেশন চাওয়া হবে গ্র্যাজুয়েশন ইন এনি সাবজেক্ট উইথ এনি পার্সেন্টেজ অফ মার্কস, শুধু গ্র্যাজুয়েট হলেই হবে ইন এনি সাবজেক্ট। এটাতে কিন্তু রিটেন এক্সাম আছে, ফিজিক্যাল টেস্ট আছে, প্লাস চাকরিটা পেলে 1 বছরের ট্রেনিং আছে শিলংয়ে, এটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। সাব ইন্সপেক্টরের ভ্যাকেন্সি দেখবে তোমরা পুজোর পরেই ডিসেম্বরের মধ্যেই দেখবে দুটো ভ্যাকেন্সি দেখতে পারবে, একটা হচ্ছে 916টা কনস্টেবলের ভ্যাকেন্সি আর একটা হচ্ছে এই 218টা পোস্টে সাব ইন্সপেক্টরের ভ্যাকেন্সি। টিপিএসসি কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট দেবে, কনস্টেবলেরটা ত্রিপুরা পুলিশ থেকে ডাইরেক্টলি ওনারা দেবেন, এটা টিপিএসসি করবে না, ঠিক আছে। কনস্টেবলের এই 916টা পোস্টে যেটা আগের ক্যাবিনেটে অ্যাপ্রুভেল দেওয়া হয়েছে, এই ক্যাবিনেটে এবারের ক্যাবিনেটে জাস্ট দিয়েছে 218টা পোস্টে সাব ইন্সপেক্টর, আগের ক্যাবিনেটে দেওয়া হয়েছিল 916টা পোস্ট নতুন কনস্টেবলের ভ্যাকেন্সি ত্রিপুরা পুলিশে। এটা যখন বেরোবে কোয়ালিফিকেশন চাওয়া হবে জেনারেল ক্যাটাগরি বা ইউআর ক্যাটাগরির জন্য মাধ্যমিক পাস, আর এসটি এসসি বা পিএইচ ক্যাটাগরির জন্য ক্লাস 8 পাস, ঠিক আছে। সবাই কিন্তু রেডি হয়ে যাও। জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ, ম্যাথস, রিজনিং, সায়েন্স, স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স সবকিছু তোমরা কিন্তু পড়ে রাখো। সেম এগুলোই বারবার প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু জেনারেলাইজ সিলেবাস কিন্তু এগুলোই থাকে, ঠিক আছে। নেক্সট দেখে রাখো ক্রিয়েশন অ্যান্ড ফিলিং অফ পোস্ট ফরেস্ট ডিপার্টমেন্ট ত্রিপুরার বন দপ্তরে এপ্রুভ হয়েছে ফরেস্ট গার্ড, যেটা হচ্ছে গ্রুপ সি নন গেজেটেড 167 পোস্ট। এটার জন্য যখন বেরোবে 10th পাস লাগবে, মাধ্যমিক পাস লাগবে। এখন দেখা যাক ফরেস্ট ডিপার্টমেন্ট কি নিজেরা করবেন রিক্রুটমেন্ট নাকি জেআরবিটি কে দায়িত্ব দিয়ে দেওয়া হবে, সো এটা সময়ই বলবে, এটা এখন আমাদের ক্লিয়ার না। তেমনিভাবে সিনিয়র ইনফরমেটিক্স অফিসার আর ইনফরমেটিক্স রিসার্চ অফিসার এগুলো মোস্ট প্রবাবলি ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের যারা রিক্রুটমেন্ট করা হবে, এগুলো মানে সিনিয়র ইনফরমেটিক্স অফিসারের জন্য তোমাদের লাগবে কি 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স, এটা উল্টো হয়ে গেছে, ঠিক আছে। 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স লাগবে অ্যালং উইথ বিটেক বা এমটেক বা এমসিএ ইন কম্পিউটার সায়েন্স, আর ইনফরমেটিক রিসার্চ অফিসারের জন্য বিটেক বা এমসিএ হলেই তোমাদের হবে, ঠিক আছে। এগুলো টিপিএসসি দিয়ে নেওয়া হবে। আর ফরেস্ট গার্ড গ্রুপ সি এগুলো যদি ফিক্সড পে না হয় তাহলে টিপিএসসি কে দিয়ে দেওয়া হবে, যেটার চান্স ফরেস্ট গার্ডের একটু কম, ঠিক আছে। এটা মাইট বি জেআরবিটিকেও দায়িত্ব দেওয়া হতে পারে বা ডিপার্টমেন্ট নিজেই করবে, এটা আমরা খবর নিয়ে তোমাদের আমরা জানাবো, ঠিক আছে। এছাড়া আরো কিছু রিক্রুটমেন্ট যেটা আমাদের অনারেবল ট্যুরিজম মিনিস্টার শ্রী সুশান্ত চৌধুরী উনি মিডিয়া ব্রিফিং এর সময় উনি বলেছিলেন, ত্রিপুরা সেক্রেটারিয়েট সার্ভিস মানে মহাকরণ, যেটা নিউ ক্যাপিটাল কমপ্লেক্সে, এই মহাকরণের যেই প্যারেন্ট ডিপার্টমেন্ট ওটা হচ্ছে জিএএসএ ডিপার্টমেন্ট, জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন সেক্রেটারিয়েট অ্যাডমিনিস্ট্রেশন, ঠিক আছে। এই জিএএসএ ডিপার্টমেন্টের জন্য ওনারা অ্যাপ্রুভেল দিয়েছেন ড্রাইভার দিয়েছেন 19টা পোস্ট, এগুলো ফিক্সড পে বেসিসে নেওয়া হবে। শিক্ষার যোগ্যতা কি কি চাওয়া হবে, ক্লাস 8 পাস ফর ইউআর বা জেনারেল ক্যাটাগরি, প্লাস তোমাদের কমার্শিয়াল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, আর ড্রাইভিং এর নলেজ তোমাদের কিন্তু থাকতে হবে। এটা ইউআর না, সবার জন্য ক্লাস 8 পাস। ড্রাইভার কিন্তু মনে রাখবে গ্রুপ সি নন গেজেটেড, গ্রুপ ডি কিন্তু না। তেমনিভাবে সেক্রেটারিয়েট সার্ভিসের জন্য আরও একটা পোস্টের অ্যাপ্রুভেল দেওয়া হয়েছে। এটা বিগ তোমাদের জন্য অপরচুনিটি, কারণ ট্রান্সফার নেই এটাতে, সারা জীবন তোমরা সেক্রেটারিয়েটেই পোস্টিং থাকবে। আমরা যেটা দেখেছি টিপিএসসি দ্বারা যেটা নিয়োগ হয় ত্রিপুরা সেক্রেটারিয়েট সার্ভিসে, যেটা এলডিসির কিছুদিন আগে যেটা জয়েন হলো 2022-এ, যেটার জন্য আমরা তোমাদের গাইডেন্সও কিন্তু দিয়েছিলাম। তেমনিভাবে আবার রিক্রুটমেন্ট বেরোবে এমটিএস বা গ্রুপ ডি, এটা মোস্ট প্রবাবলি ফিক্সড পে বেসিস বলেছে, তো তার জন্য এটা জেআরবিটিকেই নিয়োগ দায়িত্বটা দেওয়া হবে, ঠিক আছে। আন্ডার জিএসএ ডিপার্টমেন্ট ত্রিপুরা সেক্রেটারিয়েট সার্ভিসে মাল্টিটাস্কিং স্টাফ পিওন বা গ্রুপ ডির জন্য কোয়ালিফিকেশন চাওয়া হবে ফর জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেটস 8 পাস, এসটি এসসি পিএইচ ক্যাটাগরি ক্যান্ডিডেটসের জন্য 5 পাস লাগবে, ঠিক আছে। আরেকটা মিসেলিনিয়াস পোস্ট যেটা অ্যাপ্রুভেল দেওয়া হয়েছে, এটা হচ্ছে ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট আগরতলা, একজন কন্ট্রাকচুয়াল পোস্টে অ্যাডভাইজার রিক্রুটমেন্ট করা হবে, যেখানে বিভিন্ন ফিল্ম রিলেটেড কোর্স করা হয় ওটার জন্য। এটার এখনো ক্লিয়ার না, যখন বেরোবে এটার এডুকেশনাল কোয়ালিফিকেশনটা আমরা বলে দেবো, ঠিক আছে। সো এটা কনফার্ম যে জেআরবিটি শেষ হয়নি, জেআরবিটি আরও নিয়োগ হবে, এমটিএস আর গ্রুপ ডি নিয়োগ কিন্তু আবার হবে জেআরবিটির দ্বারা, ঠিক আছে। সবাই তোমরা প্রিপারেশন নাও, প্লাস
জারি যেটা যে চাকরিগুলো অ্যাপ্রুভ হয়েছে, যেটা যাদের ইচ্ছে চাকরিগুলো সিলেবাস ধরে ধরে তোমরা পড়া আরম্ভ করো। বেসিক জিনিস একটাই দেখো, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, ইকোনমি, জেনারেল সায়েন্স, স্ট্যাটিক জিকে, সবগুলো প্রত্যেকটা পরীক্ষার সিলেবাসে থাকবে। তাই ধরে ধরে তোমরা সিলেবাসে ওয়াইজ মানে সিলেবাস ওয়াইজ প্রিপারেশন শুরু করো যদি তোমরা চাও যে 2025-এর মধ্যে তোমাদের একটা চাকরি হয়ে যাক। ঠিক আছে, বুঝতে পেরেছো? ইজ ইট ক্লিয়ার? যদি কোনো ডাউট থাকে তোমরা নিচে কমেন্ট সেকশনে লিখো, বা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 এই নাম্বারে তোমরা মেসেজ করে আমাদের থেকে কোয়ারিজ গুলো তোমরা জেনে নিতে পারো। ঠিক আছে, চলো এই ছিল ছোট একটা ভিডিও, ম্যাক্সিমাম শেয়ার করবে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে, সবাইকে এই ভিডিওতে দেওয়া মানে ইউজফুল ইনফরমেশন গুলো জানা তোমরা সুযোগ করে দেবে। ঠিক আছে, চলো ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও। তোমার জিটিপিএসসি কম্বাইন্ড 3 ইলেকশন ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, এসএসসি জিডি, সিএইচএসএলএম স্টেনোগ্রাফার, রেলওয়ে এনটিপিসি স্টেনো লোকো ব্যালেট গ্রুপ ডি, আগরতলা ডেন্টাল কলেজ, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা, নবোদয় বিদ্যালয় সমিতি ত্রিপুরা, হাইকোর্ট, জুডিশিয়াল একাডেমির গ্রুপ ডির পরীক্ষা, এনি ব্যাংকিং এক্সাম, জেআরবিটি 2, আরপিএফ কনস্টেবল, সফটওয়্যার, টিআরএলএম, সিআইএসএফ কনস্টেবল, সমস্ত পরীক্ষার জন্য যদি ফুল সিলেবাস কমপ্লিট নোটস লাগে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে। তোমরা আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্স দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছা হলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানালি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি রুমকে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে সাপোর্ট সিস্টেম আছি, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও। চলো হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং, স্টে টিউন, টেক কেয়ার এন্ড বাই বাই।